আমি 4-এর 1-এ প্লাস্টার করছি, 4-এর 1-এ প্লাস্টার করছি। আর এটা যদি পানি না দেওয়া হয় তাহলে তো মনে করেন যে গন্ডগোল, তাহলে তো ওটা বালু হয়ে যাবে। আমি কে অনেক যত মিস্ত্রির কাছে কোন সব মিস্ত্রি বলবে যে না এইটা সঠিক। আমার ভাবি হয়, উনিও বলছে যে না এনে থাকবে মেতররা, এটা অনেক অন্য ভুল। কে করে আমি হাজার হাজার লাখ লাখ টাকার কাজ করতেছি, আমি কেন ওই কথা বলতে যাব? আসসালামু আলাইকুম। এই সেই জলিল মিস্ত্রি, যার নামে আমরা 3 নং শতগ্রাম ইউনিয়নের বলদেপাড়া আশ্রয় প্রকল্পের একাধিক অভিযোগ পেয়েছিলাম। নারী এবং পুরুষগণ তারা অভিযোগ করেছেন যে এখানে নিম্নমানের কাজ হয়েছিল। এখন আমার সামনে সেই জলিল মিস্ত্রি বা জলিল ভাই বসে আছেন। আমরা তার কাছ থেকে শুনবো আসলে যে এই যেগুলো যে অভিযোগগুলো করা হইলো তার নামে, সেগুলো সত্য কিনা আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনি বলেন কি বলবেন? ও আচ্ছা, অতি প্রথম আমি কাজ করি এবং কি মনে করেন ইউনো স্যার ওনার ইঞ্জিনিয়ার দিয়ে রাখছে, উনি প্রতিদিন দেখছে আর কি কাজ। দ্বিতীয়তে আমি আগে প্লাস্টার করছি, মানে ওই সময় কোনো সমস্যা হয় নাই। যে সময় প্লাস্টার বাহিরে শেষ, টিন মারা শেষ, যে সময় আপনার প্রতি ঘরে ঘরে কাজ করব, সেই সময় আপনার ঘরে ঘরে তালা মারে। আর তালা মারলে তো সকালবেলায় খুলে দেয়, সন্ধ্যাবেলায় মারে তালা। একটা কাজ হইলো আপনার রড সিমেন্টের কাম হইলো পানি দিতে হয়। তো কাজ করলে গলা একদিনকে যদি কাজ করি 21 দিন পানি দেওয়ার নিয়ম। কিন্তু একজনের যদি 2টা ঘর থাকে, আর একজনের মনে করেন যে নাই, আর একজনের একটা আছে, তে এনি আর কি আপনার ওনার ঘরে পানি দেই। আবার ওনার ঘরে যদি পানি দেবার নিয়ে যায়, এ তো মনে করেন যে দেখ সকেট খুলে পরে একে একে 2-3বার মনে করেন যে খুলে দেয়, নারাই ঝগড়া করে। এতে বহুত কিছু হয়েছে। করার পর অন্য জায়গা থেকেও আমার মামু একটা জহিরুল, ওনারে বললাম, ওনারও ঘর আছে, ওনার মিটার থেকে আমি পরে পুনরায় পানি নিলাম। নেওয়ার পরে ওনার যে সঙ্গে আবার 2টা হয়ে যায়, তার পাশে আবার মনে করেন যে 2টার ঘরের পানি ওনারাও আবার দেয় না, এরা যে বা পাল্টা করে ওনারাও পাল্টা করে। তো আচ্ছা, আপনার সকালবেলায় যদি আমি কাজ করি, বিকালবেলায় যদি তালা মারে, তাহলে তো আমি মনে করেন যে এই কাজটা ভালো হবে না। আমি 4-এর 1-এ প্লাস্টার করছি, 4-এর 1-এ প্লাস্টার করছি। আর এটা যদি পানি না দেওয়া হয় তাহলে তো মনে করেন যে গন্ডগোল, তাহলে তো ওটা বালু হয়ে যাবে। আমি কে অনেক যত মিস্ত্রির কাছে কোন সব মিস্ত্রি বলবে যে না এইটা সঠিক। সকালবেলায় যদি আপনার ঘর খুলে দেন, বিকালবেলায় তালা মারেন, তাহলে তো আপনার ঘরে তো পানি দেওয়া যাবে না। পরে পুনরায় কী করব, পুনরায় তারপরের দিন আবার আর এক ঘরে কাজ করতে যাই। যাওয়ার পরে ফ্লোরে কাজ করছি, এখন করা শেষ, রং করা মানে গোলা দেওয়া শেষ। দেওয়ার পর আপনার কাম শেষ, নিচে নামছি। এখন এ পাড়িয়ে হেরে একদলায় হেরে তালা মারছে, আর একদলায় হেরে 14-15 জন ওই ডালাইয়ের মধ্যে উঠা পড়ছে। তাহলে কাজ কি ভালো হবে? আমি কাজ খুব কষ্ট করে করছি ও জায়গায়, কিন্তু যেনারা বলছে যে আমাদের মেতর বলছে, কিন্তু এটা ভুল। একটা আমার খালা, উনিও ভুল কথা বলছে যে আমি ওই বলছে বলে যে কাজ করছে গান কইছে, এটা ভুল। কিসের দিকে কাজ করেই সারতে পারি নাই। আমি তো কাজ করছি, আমি জানি, আমি সব লোক দা কাম করাইছি। দ্বিতীয়তে যারা যে আমার ভাবি হয়, উনিও বলছে যে না এনে থাকবে মেতররা, এটা অনেক অন্য ভুল। কে করে আমি হাজার হাজার লাখ লাখ টাকার কাজ করতেছি, আমি কেন ওই কথা বলতে যাব? এটা ওনারা ভুল কথা বলছে। সিমেন্টের মাত্রা ঠিকই ছিল, সিমেন্টের মাত্রা আমার ঠিক ছিল। আমি 4-এর 1-এ কাজ করছি প্লাস্টার। কিয়া করে আপনার প্লাস্টার যে কাজ করছি 4-এর 1-এর, ও তো বললামই যে সকালবেলায় ঘর খুলে দেয়, আর বিকালবেলায় হইলে সন্ধ্যাবেলায় হইলে তালা মাইরাত হয়। তারপরের দিন তো আমাকে ঘরে ঢুকতে দেয় না। কীভাবে আমি কাজ করব, যে পানি দিব? প্লাস্টার যে আপনার খোঁড়ায় খোঁড়ায় তুলতেছে, এটা মনে করেন কিছু বালুরও দোষ আছে, কিছু জায়গায় ঢিগে থাকতে পারে। ও জায়গায় মনে করেন যে আপনার সিমেন্ট পরে না, ওটা ঢিগে, ওটা পলেস্টার হয়েছে। দ্বিতীয়তে ওটা ক্ষয়ে গেছে গা, ওটা কিন্তু ব্যাপার না। অন্য সাইডে সব সাইডে ক্লিয়ার, রং টং করা শেষ, ওয়াল কমপ্লিট। এতদিনে আমার কাম শেষ হয়েছে, আরও 1.5 মাস আগে কাজ শেষ হয়েছে। আর ওই যারা একটা জিনিস বলছে যে ভ্যান্ডিলিয়ার, লেফটিনের ভ্যান্ডিলিয়ার, ওটা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। যার মানে একজনে চাইছে যে আমি ওটা লাগাবো না, ওটা আমার দিয়ে যান, ওটা তারে দিয়ে থেকে আসা হয়েছে। এইখানেই আমার বক্তব্য আর কি। দর্শক, এই যে রয়েছে জহিরুল ইসলাম, উনিও কিন্তু রাজমিস্ত্রি কাজ করে থাকেন। তো ওনারও মন্তব্য হচ্ছে যে কেন নিম্নমানের কাজ হলো বা কাজ যে হয়েছে সেটি এরকম হওয়ার কারণটা কি উনি একটু বলতে চান। আসসালামু আলাইকুম। আমাদের ওই জায়গায় যার মিটার থেকে পানি দিত, সে সবসময় কথা বলতো যে বিল দিব কে, এটা করবো কে, এটা করবো কে, তো মিটার থেকে পানি দিবে না। তো তারপরে না দেওয়ার পরে আমি আমার মিটার থেকে লাইন দিছি, দেওয়ার পরে সব রুমগুলাই পানি দিছি।
মামু সবসময় বলছে পানি দিও, কিবা ওরাও দিছে আমরাও দিছি। প্লাস্টারে পানি 21 দিন না দিলেও 21 দিন দেওয়া লাগে, এটা দিলে সব থেকে ভালো হয়। 21 দিন পানি দিলে এটা হ্যাঁ সব থেকে ভালো হয়। আর আমরাও দিছি পানি, কিন্তু কেউ কেউ দিছে কেউ কেউ দেয়নি, অথচ নাম হয়েছে সবাই দিছে আমাদের ওই জায়গায়। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা জলিল ভাইয়ের কাছে শুনলেন যারা অভিযুক্ত নারী পুরুষ যারা মানে অভিযোগ করেছিলেন আর কি। তো সেখান থেকে উনি বললেন যে পানি যদি 21 দিন না ভাই, 21 দিন যদি দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সেই বিল্ডিংটি লাস্টিং করে না এবং মাটিগুলো ঝুরঝুর করে পড়ে যায়। আর দ্বিতীয়ত যে অভিযোগগুলো বলা হলো যে মেথর বলা হয়েছিল, এগুলো উনি বলেননি। আর গানের প্রসঙ্গে যেটা হচ্ছে সেটা হলো যে অন্য বিষয়, ভিন্ন প্রসঙ্গ, সেটা আমরা যাচ্ছি না। তাহলে দর্শক, আপনারা শুনলেন যে আমরা জলিল ভাইয়ের যে প্রতি যে অভিযোগগুলো ছিল উনি তার পাল্টা বক্তব্যে তার খণ্ডন করে দিলেন। এবং আমরা এখন দেখব যে মাঠ পর্যায়ের যারা তদন্ত করবেন বা যারা সার্ভ করবেন তাদের জন্য এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন এবং সেই সঙ্গে বিদায় দিচ্ছি, এবং আমি বিদায় দিচ্ছি জলিল ভাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।